নমস্কার। আজকে আমি বানাচ্ছি মোরলা মাছের খাট্টা মিঠা টক, যেটা গরমকালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুবই উপযুক্ত। টক বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম মতন মোরলা মাছ নিয়েছি। এবার মোরলা মাছগুলোকে আমি অল্প করে নুন হলুদ মাখিয়ে দেবো। মোরলা মাছ আবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে নেব মাছগুলোকে ভাজবার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মোরলা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া ভাজা হবে না। মোরলা মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি, এবার এই বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা দুটো চিড়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই ফোড়নের মধ্যেই আমি কিছু পাকা কুমড়ো কেটে রেখেছি, এই ছোট ছোট করে এই কুমড়োগুলোকে ওই ফোড়নের মধ্যেই দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম কুমড়োগুলোর মধ্যে, অল্প নুন দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। কড়া ভাজা হবে না, কুমড়োগুলো নরম হবে, এরকম ভাজা করতে হবে। এবার আমি একটা বড় টমেটো খুব কুচি কুচি করে কেটে রেখেছি, ওই টমেটোগুলো ওই কুমড়োর মধ্যেই দিয়ে দেবো। টমেটো আর কুমড়ো আমি একসাথে নুন হলুদের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কুমড়োগুলো আমার হয়ে গেছে কষানো। আমি এখানে অল্প পাকা তেঁতুল নিয়েছি, আপনারা যে যেমন টক খাবেন সেইভাবে তেঁতুলটা নেবেন। আমি এবার এই তেঁতুলটা জলে দিয়ে ভিজিয়ে নেব। তেঁতুলগুলো আমি ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি, আর এর বাকি অংশটা এইভাবে বের করে তেঁতুল গোলা জলটা আমি কুমড়োর মধ্যে ঢেলে দেব। আমার ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব, আর অল্প নুন দিয়ে দেব। হলুদ আর দেবো না, কারণ কুমড়োতে আমি হলুদ দিয়েছিলাম। 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। টকটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি এই মোরলা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর তার সাথে এই বড়িগুলো দিয়ে দেবো। মোরলা মাছের টকটা আমার হয়ে এসেছে। এবার আমি এটা খাট্টা মিঠা বানানোর জন্য অল্প একটু গুড় দিয়ে দিলাম, জাগেরি পাউডার। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে বেশি ভালো স্বাদ হবে। মোরলা মাছের টক কিন্তু আমার একেবারে রেডি। খাট্টা মিঠা টক গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।